পশু কোরবানির ক্ষেত্রে পশুর কি কি দিক আমাদের লক্ষ্য রাখতে হবে? পশু কোরবানির ক্ষেত্রে লক্ষ্য করতে হবে প্রথম কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যায় সেই পশু দিয়ে কোরবানি করছি কিনা, এটা হলো সবচেয়ে প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সাধারণত গরু, ছাগল, ওঁট, দুম্বা, ভেড়া, মহিষ এসব পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। অতএব কোরবানির পশু যে নির্ধারিত সেগুলোর মধ্যে কোরবানি হতে হবে, এটা হলো প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো আমাদের দেশে সাধারণত আমরা গরু বা ছাগল দিয়ে কোরবানি দিই। ছাগল, ভেড়া, দুম্বা হলে সেক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 1 বছর, আর গরু বা মহিষ হলে তার বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। কোরবানির পশুর ক্ষেত্রে তৃতীয় লক্ষণীয় বিষয় হলো পশুটা উল্লেখযোগ্য বা দৃশ্যমান বিশেষ কোনো ত্রুটি থেকে মুক্ত হতে হবে। যেমন এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে যে, এত বেশি দুর্বল হয়েছে যে সে উঠে জবের জায়গা পর্যন্ত যেতে পারে না, একটা চোখে কিছু দেখেই না, একটা কান পুরা নষ্টই হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে বা কোনোভাবে দুর্ঘটনায় পা ভেঙে গেছে এমন ভাবে যে হাঁটতেই পারে না। তো এরকম যদি হয় তাহলে সেটা কোরবানির জন্য উপযুক্ত নয়। এবং কোরবানির জন্য তৃতীয় লক্ষণীয় বিষয় হলো এই ধরনের ত্রুটি থেকে মুক্ত থাকবে। এমনি কানের অল্প একটু কাটা আছে, কোথাও একটু সামান্য কাটা গেছে, একটু দুর্বল হয়েছে, এটার কারণে কোরবানির অসুবিধা হবে না। তো এই বিষয়গুলো মোটামুটি কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য করা হলো কর্তব্য।